দিল্লিতে কংগ্রেস, বিহারে বাম, ককরোচদের মুখোশে আন্দোলনে আসলে বিরোধী রাজনৈতিক দলগুলি। তাকে প্রকাশ্যেই সমর্থন আরশোলা নেতাদের। তাহলে কি পেছনে বড় খেলা? তবে আরশোলাদের আন্দোলনে বিহারে তুলকালাম। বিহারে কংগ্রেস বিজেপি মুখোমুখি, আসরে বাম ছাত্র সংগঠনও। আন্দোলন থামাতে গেল, পুলিশকে ইট খেতে হলো। নিটের পেপার লিক কাণ্ডে দিল্লির যন্তর মন্তরে আরশোলাদের আন্দোলন এবার ছড়াচ্ছে দেশ জুড়ে। বিহারে বাম ছাত্র সংগঠন আইএসআর ডাকে প্রতিবাদে ধুন্ধুমার পরিস্থিতি। মঙ্গলবার প্রধানমন্ত্রী বাসভবনের বাইরে রাহুল গান্ধীর ধর্নার প্রতিবাদ। পাটনায় কংগ্রেস কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে যান বিজেপি কর্মীরা। বিজেপির সেই বিক্ষোভ চলাকালীন পাথর ছোড়ার ঘটনা ঘিরে তুলকালাম কাঠগড়ায় কংগ্রেস। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। বিক্ষোভকারী আইএসআর কর্মীদের উপর কাঁদানে গ্যাস, জল কামান ব্যবহার করল পুলিশ। পুলিশকে লক্ষ্য করেও পাল্টা পাথর ছোড়ার অভিযোগ। যন্তর মন্তরের বাইরেও যুবকরা জেগে উঠেছে। ককরোচ জনতা পার্টি এক্স হ্যান্ডেলে পাটনার বিক্ষোভের ছবি পোস্ট করেছে। তাহলে কি বকলমে বাম আর কংগ্রেসের মগজ ধোলায় চালিত হচ্ছে ককরোচ আন্দোলন? নিট ইস্যুতে কেন প্রধানমন্ত্রীর বাড়ির সামনে প্রতিবাদ জানাবে কংগ্রেস? এই প্রশ্ন তুলে পাল্টা রাস্তায় নেমেছে বিজেপি। তেলেঙ্গানা বিজেপির তরফে প্রতিবাদ দেখানো হয়। সেখানে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। ককরোচদের এই আন্দোলনের ঝাঁজ যে কেবল দিল্লির রাজপথে সীমাবদ্ধতা নয়, সীমান্ত পেরিয়ে প্রতিবাদের আজ এখন পৌঁছে গিয়েছে আন্তর্জাতিক মঞ্চেও। নিউ ইয়র্ক থেকে শুরু করে লন্ডন কিংবা আয়ারল্যান্ডের ডাবলিনের মতো শহরেও আছড়ে পড়ল আন্দোলনের ঢেউ। সোনাম ওয়াংচুকের এই দীর্ঘ অনশন আন্দোলনকে সমর্থন সংহতি জানাতে রাজপথে নামে আমেরিকার একটি বিশিষ্ট অ্যাডভোকেসি গ্রুপের সদস্যরা। সেই সমাবেশ থেকে একযোগে সুর চড়িয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দাবি করা হয়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।